রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আজই ফল প্রকাশ করবে বোর্ড সূত্রের খবর। আপনারা দেখছেন সিএ ইন্ডিয়া 247 ইউটিউব চ্যানেল। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এই নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আপাতত কোনো বাধা রইল না। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এই নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বোর্ডের তরফে জানানো হয় শুক্রবারই জয়েন্টের ফল প্রকাশ করবে তারা, সঙ্গে প্রকাশ করা হবে মেধা তালিকাও। গত 7 আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফল প্রকাশ। ইতিমধ্যে তৈরি হওয়া মেধা তালিকা বাতিল করে নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ। তার নির্দেশ 2010 সালের আগের 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। 15 দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। বিচারপতি চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের সওয়াল, অবিশ্বাসযোগ্য শতপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। রাজ্যের আইনজীবীদের প্রশ্ন ছিল কিভাবে এটা করা যায়। বস্তুত সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা শুনানি চলছে। সেই মামলার সঙ্গেই জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত মামলাটি জুড়ে ছিল। তবে রাজ্যের তরফে জয়েন্টের ফল সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতেই হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জয়েন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলা শুনানিতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, নির্দেশ দেওয়ার সময় বিচারপতি চন্দ্র জানিয়েছিলেন ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো 7% সংরক্ষণই বরাদ্দ থাকবে। তাছাড়া নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে, অর্থাৎ 2010 সালের আগের 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। এই সিদ্ধান্তের উপর আজকে সুপ্রিম কোর্ট রায় সেই অর্ডারের উপর স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে রাজ্যে এতদিন ধরে যে নিয়োগ বন্ধ রয়েছে এবং বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ বন্ধ রয়েছে এবং বিভিন্ন কলেজের যে এডমিশন প্রক্রিয়া বন্ধ রয়েছে সেটা খুব দ্রুতই চালু হবে। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিও ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কি আপডেট আসতে চলেছে সেটা নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ এবং ভালো থাকবেন।